শেখ হাসিনার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল মৃণাল কান্তির। এমনটাই এবার সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস উঠে এসেছে। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত পুস্তক আমার ফা চাই বইতে এই জিনিসটিকে পাওয়া যায়। এমনকি তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথেও 1981 সালের পর থেকে তিনি একটি রাতও কাটাননি। তার সাথে অবৈধ সম্পর্ক ছিল মৃণাল কান্তির, এমনটাই জানা যায়। তবে আসল ঘটনাটা কি ছিল এখানে, চলুন জানা যাক। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে ফিরে আসার পর থেকে তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনোই একটি দিন এবং একটি রাত কাটাননি। তার স্বামী ওয়াজেদ মিয়া প্রথম থেকে এখন পর্যন্ত তার মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই থেকেছিলেন। উল্লেখিত তথ্যগুলো বইতে লেখা রয়েছে, সেই আঙ্গিকেই বলছি। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর মহাখালী ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউসে। দুজন দুজনের সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও কিন্তু হতেন না। স্বামী কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তী ধানমন্ডি 32-এর পিতালয়ে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিক ভাবে প্রতিদিন সন্ধ্যায় ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলে বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন। ঘন্টা 2 পর আবার ফিরে আসতেন। শুধু ওই সময়ে অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না। 1987 সালে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ ছাত্র সংসদ ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর মৃণাল কান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন আর খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠলেন শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। তার ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গভবন থেকে বের করে দিলেন। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ 4 জন তাস খেলছে। বেলা তখন 3টা, 3:30। এমন সময়ে শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কুইঙ্গিত করে বললেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। অর্থাৎ শেখ হাসিনা না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। একদিন মৃণাল শেখ হাসিনার ওপর রাগ করে চলে গেল। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এলেন। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে শেখ হাসিনাকে ছেড়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনা নিজে 3 বার মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু সে ফিরে আসে না, বরং শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণাল হাসতে হাসতে বলতে থাকে শেখ হাসিনার সাথে তার সম্পর্ক অনেক গভীর। এ দ্বারা কি বোঝা যায় কি না বোঝা যায় তা আপনাদের উপর ছেড়ে দিলাম।